আসসালামু আলাইকুম। কোষ বিভাজনের লেকচার 5 আপনাদের তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গত ক্লাসে আমরা প্রোফেস আর ইন্টারফেস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রো মেটাফেজ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের শিরোনামটি প্রো মেটাফেজ। এই প্রো মেটাফেজের মধ্যে কি কি থাকবে, কি কি থাকবে না। আর এখানের মধ্যে আমরা এটা কোনো আর্ট চাইলে শিখতে পারি। এখানে আর্টটা মেনলি কীরকম, আর্টটা যদি আমাদের বুঝতে পারি তাহলে যে বৈশিষ্ট্য ওগুলো শিখতে অনেকটা ইজি হবে। মাথায় রাখবা যে বায়োলজিতে আর্টের কোনো বিকল্প নাই। তো এখানের মধ্যে আমি ওভারঅল যে কোষটা আছে কোষ ঝিল্লি দিলাম, এরপর সেলটা আমি দিব। সেলটা প্রথমে আমরা গোলগুলো আগে দিয়েছিলাম না প্রোফেজের মধ্যে, এখানে জাস্ট এই নিউক্লিয়ার এনভেলপ আমরা ওখানে বলেছিলাম যে বিলুপ্ত হতে থাকবে। তো এখানে কিন্তু ঠিক লুপ্তপ্রায় নিউক্লিয়ার এনভেলপ, কিন্তু লুপ্ত এখনো হয়নি, এখনো সম্পূর্ণভাবে মুছে যায়নি, এখনো হচ্ছে। তো এরপর এখানের মধ্যে মেরু কিট হবে। মেরু বলতে যে পোলার, দুইটা পোল তৈরি হবে ঠিক এই শেপে। আমরা দেখতে পারবো যে গ্রামে গঞ্জের মধ্যে কিন্তু মাছ ধরার ক্ষেত্রে এরকম কিছু ইউজ করা হয়। মাকো আকৃতির, সিম্পল কথা, মাকো আকৃতির। আর এটাকে কি বলা হয়, মেরু বলা হয়, রাইট? মেরু, এটা তো না লিখলে চলবে। এরপর এখানে যে আমি মাকো আকৃতি লিখলাম, যে মাকো আকৃতি এটা কি? এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। আমি কিন্তু যখন প্রোফেস পড়াচ্ছিলাম ওই সময় বলে দিয়েছিলাম যে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে হবে, আর প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ থেকে মাইক্রোটিউবুলস থেকে কী হবে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। বলেছি কি না? এখানে যে ক্রোমোজোম ওইখানে ক্রোমাটিডে ভাগ হয়ে গেছে না, ঠিক এখানেও এই যে এখানে দুইটা, এদিকে দুইটা এখানে আমি মেনে 4টা লিখবো, 4টা ক্রোমোজোম চারটা ক্রোমাটিড হিসেবে আমি লিখবো, যেগুলো এখানে এলোমেলো অবস্থায় থাকবে। আর এখানের মধ্যে সেন্ট্রোমিয়ার তো আমরা চিনি, এটা সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম চিনি, ওগুলো আমরা লিখে দিব। এরপর নিউক্লিয়াস ছিল না একটা, ওই যে ঘন আকৃতি, এই ঘন আকৃতি এটা এখানে লুপ্তপ্রায় হয়ে যাবে। তার মানে লুপ্তপ্রায় কয়টা? দুইটা লুপ্তপ্রায়। এটা হচ্ছে নিউক্লিউলাস, নিউক্লিউলাস। এরপর যেটা হচ্ছে কি নিউক্লিয়ার এনভেলপ, আমি সংক্ষেপে নিলাম এটা। এবার আমরা আসি যে এখানে বৈশিষ্ট্যগুলো কি। তো প্রো মেটাফেজের মধ্যে প্রো মানে আমরা বুঝি যে আদি বা আদ্য, মেটাফেজ মেটা মানে কি, আমি এটাকে একটু ভাঙি। প্রো মানে হচ্ছে আদি বা আদ্য, আর মেটা মানে হচ্ছে মধ্য। মেটা মানে কি? মধ্য। আর ফেজ মানে কি? পর্যায়। আদ্য, মধ্য, পর্যায় মানে শুরু আর মাঝখান বরাবর যে একটা ফেজ থাকে বা পর্যায় থাকে, সেটা হচ্ছে আমাদের প্রোফেজ। ওই সময় প্রোফেজকে আমরা বলেছিলাম যে দীর্ঘস্থায়ী পর্যায়, তাই না? এখানে এটা কি হবে? এটা হচ্ছে স্বল্পস্থায়ী। কি হবে? স্বল্পস্থায়ী পর্যায়। আর কি এখানে যে আমি যা লিখেছি তাই বলবো এখানে, যে নিউক্লিয়াসদের বিলুপ্ত হতে থাকে, একসময় বিলুপ্ত হয়ে যাবে, নিউক্লিওলাসে বিলুপ্তি ঘটে। এই যে পয়েন্টটা একটু ভালো মতো বুঝো, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। তো নিউক্লিওলাসে কি ঘটবে? বিলুপ্তি ঘটবে। এরপর এখানে কি তৈরি হয়, যে দুটি মেরু তৈরি হয়েছে না, এখানে দুটি মেরুর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? বিষুবী অঞ্চল। এটা আমরা এখানে লিখবো না, বাট আমি যদি কোশ্চেন আসে যে বিষুবী অঞ্চল কোথায় দেখা যায়, তাহলে আমরা বলবো সেটা প্রো মেটাফেজে দেখা যায়। আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে ক্রোমোজোমের নৃত্য দেখা যায়, ক্রোমোজোমীয় নৃত্য। তো ক্রোমোজোমের নৃত্য কোথায় দেখা যায়? এটা প্রো মেটাফেজে দেখা যায়। আর এখানে এই যে স্পিন্ডল যন্ত্রের যে কতগুলো ইকুয়েটর আছে, এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল ফাইবার বলে। এদেরকে কি বলে? স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু, সিম্পল কথা। এখানে আর কি লাগবে আমাদের? ট্র্যাকশন ফাইবার লাগবে, ট্র্যাকশন ফাইবার।
ট্রাকশন ফাইবার। ট্রাকশন ফাইবার কোনগুলো? ট্রাকশন ফাইবার যদি আমরা বুঝতে যাই, তো সেটা হচ্ছে একটা যে ক্রোমোজোম থাকে, ধরে এটা একটা ক্রোমোজোম, এই যে এটা সেন্ট্রোমিয়ার, এরপর এখানে যে মেরু দিলাম মাপা আকৃতির, এই যে এটা মাপা আকৃতির এভাবে দিলাম না, এই যে এখানে যদি কোনো সেন্টিমিটার না থাকে সেটা ভিন্ন বিষয়। যদি এখানে সেন্টিমিটার থাকতো এভাবে, তাহলে এটি হচ্ছে আমাদের ট্রাকশন ফাইবার। এই পুরো ফাইবারের নামটা কি? পুরো ফাইবারের নামটা হচ্ছে ট্রাকশন ফাইবার। মানে যেখানে কি থাকবে, সেন্টিমিটার থাকবে, ওটা হচ্ছে আমাদের কি ট্রাকশন ফাইবার। আর এখানে যে স্পিন্ডল যন্ত্র আছে, স্পিন্ডল যন্ত্রের একটাই কাজ, সেটা কি, যে স্টার তন্তু বিচ্ছুরণ করা। কি করে স্টার, আমি এটা নোট ডাউন করি, যে স্টার তন্তু বিচ্ছুরণ। তো এখানে পয়েন্ট দিলাম টোটাল 5টা। একটা হচ্ছে সম্পূর্ণ স্বল্পস্থায়ী পর্যায়ে নিউক্লিয়াসে বিলুপ্ত ঘটে, একসময় বিলুপ্ত হয়ে যাবে। নিউক্লিয় উলাসের আঁকে লিখে নেয় যে নিউক্লিয় এনভেলপ, ওটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। ক্রোমোজোমের নৃত্য দেখা যায়, যেটা স্পেশাল ফিচার। যদি বলা হয় যে প্রোমেটাফেজের স্পেশাল বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে ক্রোমোজোমের নৃত্য দেখা যায়, স্টার তন্তু বিচ্ছিন্ন হয়, ট্রাকশন ফাইবার দেখা যায়। আশা করি বুঝছি যে প্রোমেটাফেজ সম্পর্কে কী কী জানা দরকার। এখানে একটা জিনিস যেটা আমাদের খুবই বুঝতে হবে, সেটি ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, এগুলোর পার্থক্য কীরকম। ক্রোমাটিন, আমি তিনটে নাম রেখে এটা যদি এখানে ক্লিয়ার হয়ে যায়, তাহলে আগামী ক্লাসে আমাদের আরও ইজি হবে এবং চ্যাপ্টারটা ভালো মতো করে ফিনিশিং দেওয়া যাবে। ক্রোমাটিড, এরপর হচ্ছে ক্রোমোজোম, এরপর হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড, ওকে। এখানে তিন মানে কি? তিন মানে আমরা এটা সুতা ধরি, সুতার মতো যদি ধরি, তাহলে আমাদের ক্রোমোজোম যেটা আছে এটা এলোমেলো থাকবে, রাইট, এরকম থাকবে। আর ক্রোমোজোম, জোম মানে হচ্ছে বডি, জোম মানে কি বডি, বডি বোঝা যাবে তো নাকি, বডি। যদি আমাকে এই যে এভাবে থাকবে, এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে ক্রোমোজোম, যে আমাদের ফিচার। এরপর ক্রোমাটিড মানে কি? ক্রোমাটিড মানে হচ্ছে ওই যে বললাম, ক্রোমোজোমকে যখন আমরা মাঝখানে ভাগ করব উইথাউট সেন্ট্রোমিয়ার ঠিক থাকবে, এরপর এটাকে 2 ভাগ করবো, তাহলে বিষয়টা এভাবে দেখা যাবে। এরপর এটাকে যদি ঠিক রাখি, এটাকে যদি আমি ভাঙি বা মাঝখানে কাটি, একটা শেপ দিবে, এবং এটি হচ্ছে আমাদের ক্রোমাটিড। আর আগামী ক্লাসে আমরা এটা শিখতে পারবো যে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড তৈরি হয় কোন ধাপে। আপাতত মনে রাখো, সেটা হচ্ছে এমফেজ। এমফেজ মানে কি? মেটাফেজ। কোন ফেজ? মেটাফেজ। আর ক্রোমাটিন কোথায় পাওয়া যায়? এটা ক্রোমাটিন কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ইন্টারফেজে। কোথায়? ইন্টারফেজে ক্রোমাটিন পাবো, তারপর ক্রোমাটিড পাবো কোথায়? এমফেজে। আর ক্রোমোজোম কোথায়? প্রোমেটাফেজে। প্রোমেটাফেজ, এই যে ক্রোমোজোম, আমরা এখানে ক্রোমোজোমের নৃত্যের কথা আসছে। তা আশা করি বুঝছি। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।